السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين صدق الله المولانا العظيم সম্মানিত দিনী ভাই বোনেরা, আপনারা সকলেই কেমন আছেন? আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে সকলেই ভালো আছেন। আমিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে খুবই ভালো আছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাই বোনেরা, আজকে আপনাদের মাঝে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আসলাম। বিষয়টি হইতেছে ভালোবাসার মানুষের অন্তরে প্রচণ্ড পরিমাণ ভালোবাসা মহাব্বত বৃদ্ধি করার পরীক্ষিত একটি তদবির। ভালোবাসার মানুষ আপনার ভালোবাসায় অস্থির হয়ে যাবে, বেকুল হয়ে যাবে, আপনার কাছে ছুটে চলে আসতে চাইবে। এটা অত্যাধিক পরীক্ষিত একটি তদবির। যদি ঠিকমতো আমরা করতে পারি, প্রয়োগ করতে পারি, ইনশাআল্লাহ অবশ্যই কাজ হবে। অবশ্যই যে কোনো আমল এবং তদবির তখনই কাজ হবে যখন আপনি 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করবেন, হালাল উপার্জন করবেন, হালাল খাবার খাবেন, হারাম থেকে নিজেকে বাঁচায় রাখবেন, সদা সর্বদা সত্য কথা বলবেন। গুনার সাথে যদি কোনো জড়িত থাকেন, এই থেকে তওবা করে ফিরে আসতে হবে। অনেকেই বলেন যে অনেক আমল করি কিন্তু কাজ হয় না। বিশেষ করে যারা ছেলে পুরুষ, এরা অভিযোগটা থাকে যে অনেক আমল করি কিন্তু কাজ হয় না। কেন? দেখা যায় আপনি নেশা করেন, সিগারেট ধূমপান করেন, যার কারণে রহমতের ফেরেশতারা আপনার কাছে আসে না। আর রহমতের ফেরেশতা যদি আপনার কাছে না আসে তো আপনার দোয়া কবুল হবে কিভাবে? আমল আল্লাহর দরবারে কবুল হবে কিভাবে? এই জন্য প্রত্যেকে বলতেছি, যে কোনো আমল দ্বারা যদি কেউ উপকৃত হতে চান, অবশ্যই আপনাকে 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করতে হবে, হালাল খানা খাইতে হবে, হারাম থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে। যদি কোনো গুনার সাথে জড়িয়ে থাকেন, এই গুনাহ থেকে তওবা করতে হবে এবং অবশ্যই সদা সর্বদা সত্য কথা বলবেন। আসুন জেনে নিই আজকের মূল বিষয়টি, যে ভালোবাসার মানুষের অন্তরে মহাব্বত বৃদ্ধি করব কিভাবে। এর জন্য আপনাকে নিতে হবে যে কোনো সময়, দিনে অথবা রাতে, অজুর সহিত কেবলামুখী হয়ে বসে রিজোর স্থানে কয়েকবার ইস্তেগফার পাঠ করতে হবে, 101 বার দুরূদ শরীফ পাঠ করতে হবে। কয়েকবার ইস্তেগফারের পরে 101 বার দুরূদ শরীফ পাঠ করবেন। যে কোনো দুরূদ শরীফ পাঠ করতে পারেন, তবে দুরূদ ইব্রাহিম পাঠ করলেই ভালো। 101 বার দুরূদ শরীফ পাঠ করা হয়ে গেলে কাগজের মধ্যে জাফরান কালি দ্বারা আমি স্ক্রিনে যে নকশাটি দিয়ে দিব, এই নকশাটি আপনি 21টা কাগজের ভিতরে লিখবেন, অর্থাৎ 21 বার লিখবেন। সবার নিচে 3 নম্বর লাইনে দেখবেন আল হুব্বি আলিফ লাম হা বা। আলিফ লাম হা বা লেখার এতটুকু লিখবেন। লেখার পরে যেখানে আছে ফুলান ইবনে ফুলান, এই স্থানে কিছু লিখবেন না, এই স্থানটা খালি থাকবে। এখানে লিখবেন প্রথমে আপনি যাকে মহাব্বত করতে চান তার নাম লিখবেন। যাকে আপনি মহাব্বত করতে চান তার নাম লিখবেন, তার মায়ের নাম লিখবেন। এরপরে আপনার নাম লিখবেন, আপনার মায়ের নাম লিখবেন। এরপরে এই 21টা নকশাকে আগুন জ্বালিয়ে আগুনের মধ্যে এরকম কাগজটাকে, তদবিরের নকশা কাগজটাকে সলিতা বানাবেন, মোমবাতির মতো সলিতা বানিয়ে এটার মধ্যে আপনি সরিষার তেল বলেন বা নারিকেল তেল বলেন, যে কোনো তেল এটার সাথে মিশিয়ে এটাকে প্রদীপ জ্বালাবেন। দিনে 21টা করে নকশা লিখবেন, 21টা নকশায় প্রদীপ জ্বালাবেন। এইভাবে কাজটি করবেন 11 দিন। ইনশাআল্লাহ 11 দিনের ভিতরে আপনার ভালোবাসার মানুষের অন্তরে প্রচণ্ড পরিমাণে ভালোবাসা মহাব্বত আল্লাহ পয়দা করে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়ার যে কোনো সমস্যার সম্মুখীন হলে
কোরআনী আমল বেশি থেকে বেশি করার তৌফিক দান করুন, আমিন। এবং বশীকরণ কাজের ক্ষেত্রে অর্থাৎ মহাব্বত কাজের ক্ষেত্রে কাদের কাজ হবে না, কোন কোন ব্যক্তির কাজ হইতে চাইবে না এবং তাদের জন্য করণীয় কি, এই বিষয়ে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, দেখবেন। সেই বিষয়গুলো খেয়াল করে আপনি অবশ্যই কাজ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।